নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি ডিমের অমলেট কারির রেসিপি। আর এই অমলেট কারি খেতে হয় অসাধারণ আর বানানো খুবই সহজ। তো রেসিপিটি দেখতে থাকুন। আমি এই ডিমের অমলেট কারিটি কীভাবে রান্না করি আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। এবার এই ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। আর এই দেখুন, এখানে আমি ডিম দুটোই ফাটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এইগুলো দিয়ে এবার আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটা এখানে আমার ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে ডিম ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, ডিমটা দেওয়ার পর 2 সাইড দিক দিয়ে আমি এরমভাবে একটু ডিমটা রোল করে নিচ্ছি। তো এখানে ডিমটা আমি 1-2 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ডিমটা খুন্তি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি। আর এই দেখুন, এখানে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এরমভাবে আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি। আর এই দেখুন, এখানে আমার সবকটা ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটা রান্না করার জন্য ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা যাবে। তারপর এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব হালকা আছে। আর এই দেখুন, এখানে পেঁয়াজটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে। তো এবার এখানে আমি যে মশলাটা বেটে রেখেছি, এখানে আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। তো সব কিছু আমি এখানে বেটে রেখেছি, সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর 2 থেকে 1 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটো দেওয়ার পর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি জলটা দিয়ে এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই দেখুন, এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। আর এই দেখুন, এখানে আমার ঝোলটা ফুটে গিয়েছে। তো এবার এই যে ভেজে রাখা ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটা আমি হালকা আঁচে রান্না করে নেব। আর এই দেখুন, 2 থেকে 3 মিনিট হালকা আঁচে রান্না করার পর এখানে আমার ডিমের অমলেট কারি রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। তো এই ডিমের অমলেট কারি এখন আমার রেডি হয়ে গিয়েছে। এটা আমি এখন নামিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার এখানে ডিমের অমলেট কারিটা রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ডিমের এইভাবে অমলেট কারি রান্না করলে খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর বানানো তো খুবই সহজ। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।